ট্রেনের ওই পারে থাকবি চা মাল ট্রেনের ওই পারে মানে এই যদি এইখানে পাবলিক দাও ভিতরে মাল দোকানে ঢোকে জঙ্গল জঙ্গল সামনে পেছার ভাই বিশাল দোকান আছে আপনার অনেক বড় দোকান আরে খুঁটি জায়গা ভিতরে বড়দার দোকানটা জঙ্গল দোকানটা এইখানে উপরে কেউ মাল রাখবে না এটার জন্য ড্রেন পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ সামনে জায়গাটা লঙ্গে করো না ফাঁকা করো ভালো হবে তো। আরে তোমরা যদি আবার রাত্রে প্লেস করো তো আমি কি করবো তোমার সাইকেল আছে এই গাড়িগুলো এই চোদ্দকে ডাক মোটর সাইকেল গুলো এখন আমার ব্রিজ বন্ধ আছে শ্যামবতলার ওইদিকে যেগুলো লাগা যেগুলো হলিদিনে লাগালে কে এখানে মোটর সাইকেল লাগাবে একবারে ফেলবে কারণ এখন আমি কাউকে তো পাবো না মালিককে এখন কোনো এখানে পার্কিং হবে না এইটুকু রাস্তা এইটুকু রাস্তা তারপর পার্কিং টানো 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 এখানে টানো ধরিয়ে নেবো নয় এখানে আর পিছিয়ে না পড়ে যাবে পিছাতে বলি আমি পিছাই তো বললি নাই তোমাকে আরে বুঝলি এইটাকে সরিয়ে দিস হ্যাঁ এইটাকে ভিতরে ঢুকিয়ে দিস এটা রাখিস না এইগুলো রাস্তায় কেন থাকবে রোডের ওপরে কিসের জন্য গাড়ি দাঁড়িয়ে লোড আনলোড হবে আমরা জায়গা যেন ওখানে তো তাহলে গাড়ি ওখানে কেন ঢোকান না 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 ছোট মোটো গাড়ি ও বললাম না আমার কাছে শোনো এইরকম গাড়ি সারাদিনই দাঁড়িয়ে থাকে কম বেশি একটা কথা বলি আমি হ্যাঁ ডাক্তারখানার গাড়ি সবকে বলা আমি বলি ডাক্তারখানার গাড়ি গোটা রোড হ্যাঁ তো বলা হচ্ছে তো সেটাই তো বলতে আপনারটা বলুন আমার কথা বলছি আমি বেশি কে কোন ডাক্তার করে কি করে আমি জানতে চাইনি আমার গাড়ি দেখি না এইগুলো এইসব জিনিসগুলো কেন রাস্তায় থাকবে এই বস্তাগুলো কেন রাস্তার উপরে থাকবে এক উত্তর দেন আপনি আজ থেকে যদি এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো গাড়িটাকে নিয়ে গেলে না আমি একটা বলে দিই এখানে প্রবলেম নেই এবার রাস্তাতে টোটাল আমাদের লয় বলা এটা এক্ষুনি আইলো ওই তো আপনার তো থাকবে এক্ষুনি বললাম যে তুই ওই পাশ চলে যা ওই লোক আমার এটা কাগজ এই ভাই এটা টান আপনার জায়গায় চৌকি থাকবে না মানে এখানকার দোকান আর কত করে এসছে বেরিয়ে আরেক থেকে নেন না তাহলে তো হয়ে গেল দাদা কি করা হচ্ছে আজকে আপনাদের তরফ থেকে? আমাদের যারা রোড ব্লক করে যারা মাল ব্যবসা করছে এখন তো আমাদের তো সবাই জানে যে আমাদের ব্রিজও ভেঙেছে এটা আমাদের একটা পরিকল্পনা ছিলই
তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা রোড ব্লক করে রাস্তা ছোট হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়ছে, তার জন্য উনি একটা নির্দেশ দিয়েছিলেন যে রাস্তা যেন ব্লক না থাকে। তো সেই ব্যাপারেই আজকে আমরা সকলে বেরিয়েছি। আচ্ছা, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কেন এই পদক্ষেপ নিতে হচ্ছে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। সাঁইথিয়া আমরা অনেক দিন আগে কিন্তু এনক্লোজ আমরা ভেঙে দিয়েছি, ওটা আপনারা সকলেই জানেন। অনেক প্রায় 15-16 সালে আমরা এটাকে করেছি আমরা, তারপর কিন্তু আর কেউ বসেনি এবং কোথাও নেই। এইবারে যেটা হচ্ছে কোনো দোকান এবং তাদেরকে আমরা যে পুনর্বাসনও কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমাদের যে বাস স্ট্যান্ড আছে সেখানে আমরা তাদের জন্য ঘর করে দিয়ে শুধু উঠিয়েই দিইনি, তাদের জন্য থাকারও ব্যবস্থা করেছি, ব্যবসা করার ব্যবস্থা করেছি এবং একটা পালির মোড়েও আমরা ব্যবস্থা করে দিয়েছি। এইবারে কিছু দোকানদার যাদের দোকানের বাইরে দেখছি আরও 5 ফুট 10 ফুট 15 ফুট পর্যন্ত তারা মালটাকে লাগিয়ে দিচ্ছে। এটা আমরা অলরেডি আমরা কাউন্সিলররা মিলে একটা ডিসিশন নিয়েছিলাম যে এই কটাকে আমরা একদিন বেরিয়ে ঢুকবো। তো যাক, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নির্দেশ দিলেন, আমাদের আরও সুবিধা হলো এবং সেই নিয়েই আজকে প্রত্যেককে বললাম নিজের নিজের জায়গায় ব্যবসা করো ভাই। আচ্ছা, এই যে যাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে বা যাদেরকে সতর্ক করা হচ্ছে, আমরা কাউকে উঠাইনি। যাদেরকে সতর্ক করা হচ্ছে এরা কোথায় যাবে তাহলে? এরা উঠে যাবে কোথায় যাবে? নেই তো, এখানে তো কেউ ওঠার মতো নেই, আমি তো বলেই দিচ্ছি। এখানে তো কেউ সেরকম করছে না। আমরা তো অলরেডি আজকে তাদেরকে পুনর্বাসন দিয়ে দিয়েছি। যেটা আমরা এখন করছি, যারা নিজেদের দোকান বাদ দিয়ে যারা ফুটপাতে এগিয়ে আছে আমি তাদেরকে বলছি মালটাকে দোকানে ঢুকো, রাস্তা ক্লিয়ার রাখো। আমার এইটাই আজকে সতর্ক করা হচ্ছে, এরপরেও যদি না শোনে তখন আমরা একটা আমাদের যে পুলিশ প্রশাসন আছে এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা কিছু ব্যবস্থা নেবো। আচ্ছা, এটা কোন কোন এলাকায় এটা করা হবে না? গোটা পুরসভা এলাকাতে করা হবে? গোটা পুরসভা এলাকাতে। নালার উপরে আমরাও চাই যে আপনারা ব্যবসা করুন, কিন্তু তাহলে এইভাবে নয়। দখল করে নিলে এই যাত্রা দখল করলে তখন লোক একে তো ড্রেনের পর আবার চলে এলো এতটা। হয়তো 12 ফুট চলে এসছে, বড় আছে, বড় একবার কালকে যেটা যা নেবে থানাতে কার বাটারে এটা কার? এটা এই পাশ কাম হচ্ছে, এটা আরো ফাটিয়ে নেবেন জায়গা রোড রাখবেন। এটা এক্সট্রা ওইটা তো দোকান, এইটা রোড, এইখানে পাবলিক থাকবে না। এইটাকে নামা, যেটা বলছি এখনই সামনে থাকলে হবে না কিন্তু, অসুবিধা মার পড়ে যাবে কিন্তু। আমাদের কথাটা ভাবো, তুমি নিজের কথাটা এটা অন্য